সেনাবাহিনীরা একটা কাজ করো, যে ঘরটার কারণে মানুষগুলো আমাদেরকে অবমূল্যায়ন করলো, আমাদের দিকে তাকায় না, অসম্মান করলো। হে বাহিনীরা, আর দেরি করা যাবে না, এই ঘরটাকে এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে রাখা যাবে না, এই ঘরটাকে এই মক্কা থেকে ইয়ামেনের মধ্যে নিয়ে যেতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কে বলে এটা? আরো জোরে কোন না কে? অর্থাৎ কোন ঘরের বিষয়, কোন ঘর নেওয়ার জন্য বলতেছে আপনারা জানেন? খানে কাবা। আরো জোরে কোন না কি বলেন? এই বাইতুল্লাহর মালিক কে? আরো জোরে কে? তখন আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? বাজি আরো জোরে কোন না পারবে? বাদশা মনে মনে সিদ্ধান্ত নিল ঘরটা নিয়ে যাবে, ঘরটা এই দেশের মধ্যে রাখবে না। যখন মনে মনে এই সিদ্ধান্ত নিল, আর সাথে সাথে বাদশার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাইর হয়ে শুরু হয়ে গেল। জোরে কোন মারহাবা। কি বাইর হয়? আরো জোরে কোন না কি বাইর হয়? আরে বাজি মনে রাখবেন, সব জায়গায় পাওয়ার চলবে, সব জায়গায় ক্ষমতা চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে পাওয়ার দেখাতে পারবে। এবার তোবার নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, রক্ত পড়া, মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে পড়ে গেল। এমন রক্ত পড়া শুরু হয়ে গেল, এত দুর্গন্ধ মানুষগুলো তার কাছে আসতে পারে, এত মারাত্মক গন্ধ মানুষগুলো তার কাছে আসে না। বন্ধুরা রে, মানুষগুলো তার কাছে আসে না, মুখ দিয়ে বার হয়, নাক দিয়ে বার হয়। ডাক্তারদেরকে ডাকলো, ডাক্তাররা এইদিকে আসো, এইদিকে আসো। সকল ডাক্তাররা আসলো, কত চিকিৎসা করলো, কিন্তু কোন রোগ পাওয়া যায়? আরো জোরে পাওয়া যায়? ও বাজি, রোগ দুই ধরনের আছে। একটা হলো দুনিয়াবি বলা মুসিবত, আর একটা খোদাই রোগ। আরো জোরে কোন না কি রোগ? এমনি রোগ ব্যারাম যদি হয়, এবার ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে ভালো হয়ে যাইব, কিন্তু যারে খোদার রোগ পাওয়া যাইব, খোদাই ব্যারাম পাওয়া যাইব, দুনিয়ার যত ডাক্তার কবিজার হোক, এবার সুবিধা ভালো করি ন পারিব, কারণ এটা খোদাই রোগ পাই গেছে। এখন ডাক্তাররা অনেক পরীক্ষা করলো, অনেক চিকিৎসা করলো, কোনোভাবে রোগ ভালো করা যায়। এবার চিন্তা পড়ে গেল, রক্ত যাইতেছে আর বাদশা দুর্বল হয়ে যায়। বাবারে, এবার চিন্তায় পড়ে গেল। এবার তোব্বা ডাক দিল, 300 জন আলেম ছিল, কন্যা কয়শ? এই 300 জন আলেমকে ডাক দিল, এ আলেমরা এদিকে আসো, এদিকে আসো। সকল আলেমরা আসলেন, ডাক্তারদেরকে বললেন, ডাক্তাররা কোনো চিকিৎসা শেষ ফেল, ডাক্তাররা কোনো রোগ পায় না। এবার আলেমদেরকে ডাক দিল, আলেমরা তোমরা তৌরাত ইনজিল তো তোমরা পড়েছো, গবেষণা করেছো, কি সমস্যা, কেন আমার রোগটা ভালো হয় না, কারণটা কি? ওই আলেমরা ডাক দিয়ে বলে, বাদশা রে, ও তো বাদশা, আমরা কিতাব গবেষণা করে পাইলাম, এটা দুনিয়াবি কোনো মুসিবত নয়, দুনিয়াবি কোনো রোগ নয় বাদশা, এটাই হলো খোদাই গজব, খোদাই রোগ। কই কেমনে? আপনি যে সংকল্প করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, এই বাইতুল্লাহটাকে আপনি এই এলাকা থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাবেন। ও বাদশা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত পরিবর্তন না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত ভালো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রোগ থেকে মুক্তি পাবেন না। বাদশা মনে রাখবেন, এই ঘরের মালিক আল্লাহ, আর আপনার যে রোগ, এই রোগ দিয়েছো আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এই বাইতুল্লাহর প্রতি ভালো নিয়ত না করবেন, এই বাইতুল্লাহকে খ্যাতমত না করবেন, এই বাইতুল্লাহকে সম্মান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এক রোগ ভালো হবে না। যদি আপনি ভালো নিয়ত করেন, ভালো সম্মান করেন, যদি ইজ্জত করেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার এই কঠিন রোগটা ভালো করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা, ইন্না আউয়ালা, নিশ্চয়, আউয়ালা মানে প্রথম,
উদিয়া তৈয়ার করেছেন, নির্মাণ করেছেন, বানাইছেন, লিন্নাস মানুষদের জন্য, বেবাক্কাতা মক্কা শরীফ। ইন্না আউয়ালা বাইতিন নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম ঘর, খুব খেয়াল করবেন, ইন্না মানে নিশ্চয়ই, আউয়ালা মানে প্রথম, বাইতিন মানে ঘর, নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম ঘর উদিয়া বানাইছেন, তৈয়ার করছেন, লিন্নাস মানুষদের জন্য, বেবাক্কাতা মক্কাতুল মুকাররামা, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে মক্কাতুল মুকাররামা যে ঘর আমাদের জন্য তৈয়ার করেছেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, খানে কাবা। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ, বলে না প্রথম ঘরের নাম কি? সবাই আওয়াজ দিতে হবে, কি? বাইতুল্লাহ। আয়াতের অর্থ আমি বললাম। এবার আসেন এই আয়াতের শানে নজুল। এই আয়াত যে পরিপ্রেক্ষিতে নাজিল হলো, মনে রাখবেন, ইহুদিদের নবী ছিল মুসা কলিমুল্লাহ, এবং ইহুদি নাসারা তথা খ্রিস্টানদের নবী ছিল ঈসা রুহুল্লাহ। ওই সময় এই মুসা নবীর উম্মতরা, ঈসা নবীর উম্মতরা ওই সময় ওনারা বাইতুল মুকাদ্দাসকে মানতেন, অনুসরণ করতেন, আমরাও মানতাম। কিন্তু যখন খানে কাবা তৈয়ার করলো, যখন বাইতুল্লাহ তৈয়ার করা হলো, তখন মদিনা শরীফ আমার নবীর সাহাবীরা বলতেছেন যে এই খানে কাবা উত্তম, খানে কাবা ভালো। যখন এইভাবে খানে কাবার কথা আলোচনা শুরু করে দিলেন, এবার মক্কা মদিনার মুনাফিকরা, কাফেররা বলতেছেন, দেখো প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সুতরাং বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব অনেক বেশি, অনেক উত্তম, অনেক সম্মানিত। যখন ইহুদি খ্রিস্টানরা এইভাবে যখন বাইতুল মুকাদ্দাসের প্রশংসা শুরু করা দিল, আলোচনা শুরু করে দিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, ও নবী, এই খ্রিস্টানরা, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে তারা আগে বলতেছেন, ও নবী, তারা বাইতুল মুকাদ্দাসকে সম্মানিত বানাচ্ছেন, তারা বাইতুল মুকাদ্দাসকে ইজ্জতওয়ালা বানাচ্ছেন। না 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 না, হাবিব আপনি ঘোষণা করে দেন, ও নবী আপনি বলে দেন, এ খানে কাবা বাইতুল মুকাদ্দাসের চাইতো আমি আল্লাহ হাজার হাজার কোটি বছর আগে তৈরি করেছি। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসের চাইতো আমি আল্লাহর কাছে এই বাইতুল্লাহ হাজার কোটি গুণ দামি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন, বাইতুল মুকাদ্দাস দামি নাকি বাইতুল্লাহ দামি? আরো জোরে, কি বাইতুল মুকাদ্দাস না বাইতুল্লাহ? বাইতুল্লাহ মানে খানে কাবা, আর কি বুঝেন না? কি খানে কাবা। তাহলে বলেন কোনটা দামি? বাইতুল্লাহ। আরো জোরে কোন না? কি ঘোষণা কার? না আল্লাহ। আরো জোরে কোন লাগবে? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহ যদি বলে বাইতুল্লাহ দামি, আমার আপনার মানতে কি কোনো আপত্তি আছে? আরো জোরে আছে। তাহলে এক নাম্বার আমরা জানলাম যে বাইতুল মুকাদ্দাসের চাইতো বাইতুল্লাহ দামি। দুই নাম্বার, খানে কাবা আগে নাকি বাইতুল মুকাদ্দাস আগে? বলেন না, খানে কাবা আগে না বাইতুল মুকাদ্দাস আগে? খানে কাবা। আরো জোরে কোন না? কি আরো জোরে? কি খানে কাবা। তাইলে এই আয়াতের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমি আজকে আলোচনা করব, আমি ওই আলোকে আমি কোরআনুল কারীমের আয়াত আমি নিয়েছি। আপনারা জানেন, খুব খেয়াল করবেন, আপনারা জানেন আল্লাহ পাক যখন 18,000 মাখলুকা সৃষ্টি করেন নাই, এই দুনিয়া যখন তৈয়ার করেন নাই, তখন সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর মোবারক তৈয়ার করলেন। জোরে কেন সুবহানাল্লাহ। নবীজির নূর থেকে আল্লাহ আরশ সৃষ্টি করলেন, কুরসি করলেন, জান্নাত করলেন, জাহান্নাম করলেন,
ফেরেশতা করলেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, সব কিছু আল্লাহ আমার নবীর নূর মোবারক থেকে তৈরি করলেন। জোরে কেন সুবহানাল্লাহ। তৈরি করার পরে মনে রাখবেন, আদমকে সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ ফেরেশতা তৈরি করলেন। আর ওই ফেরেশতাদের সাথে আল্লাহ জিন জাতিকে তৈরি করলেন। জিন জিন বলেন না কাদেরকে? তাইলে মনে রাখবেন দুইটা জিনিস বললাম, একটা হলো ফেরেশতা আর একটা হলো জিন। এই দুই জাতিকে তৈরি করলেন। করার পরে এবার আল্লাহ পাক বললেন, আল্লাহর দরবারে জিন এবং ফেরেশতারা দরখাস্ত করলেন, ও আল্লাহ, আমরা তো তোমার ইবাদত করি, আমরা তো তোমার বন্দেগী করি, আমরা তো তোমাকে স্মরণ করি। আল্লাহ, আমরা ফেরেশতারা এবং আমরা জিনরা আল্লাহ তোমার কাছে একটা আবেদন জানাচ্ছি। কয় কি আবেদন? ও আল্লাহ, আসমানের মধ্যে আমাদের জন্য একটা ঘর তৈরি করে দাও। আল্লাহ, একটা ঘর বানায় দাও, যে ঘরের মধ্যে আল্লাহ আমরা ফেরেশতারা এবং আমরা জিনরা আল্লাহ তোমার ইবাদত করতে পারি। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে এই প্রার্থনা কারা করেছেন? জিন। আরো জোরে কারা? এবং ফেরেশতা। বলেন না, জিন এবং ফেরেশতা। আল্লাহ ওনাদের দরখাস্ত কবুল করে নিলেন। এই ফেরেশতা এবং জিনদের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এবার সপ্তম আসমানে একটা মসজিদ বানালেন। মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। বলে না বাইতুল মামুর। কোন আসমানে? 7 আসমানে। আরো জোরে কোন আসমানে? একটা মসজিদ বানাইছেন কাদের জন্য? জিন এবং ফেরেশতা। আরো জোরে কোন? জিন এবং ফেরেশতাদের ইবাদতের জন্য। কারণ ওই সময় জিন এবং ফেরেশতারা ছিল জান্নাতে, আর তাদের ইবাদতের জন্য আল্লাহ সপ্তম আসমানে একটা ঘর বানাইলেন। এই ঘরের মধ্যে জিনরা গিয়ে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আরো জোরে আল্লাহুম্মা, সবাই জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম জিন এবং ফেরেশতাদের জন্য আমার আল্লাহ সপ্তম আসমানে যে ঘর বানালেন, ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, জিনরা আল্লাহর ইবাদত করে। এইভাবে করতে 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 হাজার বছর চলে গেলেন। হাজার হাজার বছর যাওয়ার পরে এবার আল্লাহ জিন এবং ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতারা রে, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ তৈরি করতাম চাই, মানুষ। এবার জিনরা বলেন, আল্লাহ তুমি তো জানো জিন জাতিদেরকে তুমি তৈরি করলা। এই জিন জাতিরা আল্লাহ বিশৃঙ্খলা করেছেন, মারামারি করেছেন, হাঙ্গামা করেছেন, রক্তারক্তি করেছেন। আমরা ফেরেশতারা তোমার ইবাদত করে, তোমার তাসবিহ গাই, তোমার গুণগান করে। আল্লাহ আবার তুমি মানব জাতিকে তৈরি করা দরকার নাই। এই মানব জাতি দুনিয়ার মধ্যে গিয়ে হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। আল্লাহ রে আল্লাহ, সেই জন্য আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি মানব সৃষ্টি করিও না। ফেরেশতারা এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। এবার আমার আল্লাহ সিদ্ধান্ত নিল মানুষ তৈরি করবে।
সেই জন্য আমার আল্লাহ দুনিয়া থেকে আজরাইলের মাধ্যমে মাটি নিলেন। মাটি কনা কি নিলেন? এই মাটিগুলো আল্লাহ নিয়ে নিলেন। মাটিগুলোকে আমার আল্লাহ 40,000 বছর রেখে দিলেন খামিরা অবস্থায়। 40,000 বছর পরে এবার আমার আল্লাহ এই মাটিগুলো থেকে আদমের দেহ বানালেন। দেহ কিন্তু আদমের বডির মধ্যে আমার আল্লাহ তখনও রূহ দান করেন নাই। আদম সফিউল্লাহর বডি মুবারক তৈরি করলেন। বডি মুবারক তৈরি করার পরে এই বডিটা এইভাবে তিনি রেখে দিলেন। হাজার হাজার বছর চলে যাওয়ার পরে এবার আদম নবীর বডির ভিতরে আমার আল্লাহ রূহ দান করলেন। রূহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি দিলেন? আরো জোরে কোন কি দিলেন? এই রূহ যখন আদম সফিউল্লাহর বডির মধ্যে আল্লাহ দান করলেন, কিন্তু আদম নবীর বডির ভিতরে অন্ধকার। রূহ ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন জায়গার মধ্যে তুমি আমি রূহকে ঢুকাইলা? যে জায়গার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, শুধু অন্ধকার অন্ধকার। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রূহ রে চিন্তা করিও না, টেনশন করিও না, আমি আল্লাহ আলোর ব্যবস্থা করতেছি। সাথে সাথে আমার আল্লাহ আমার নবীজির নূর মোবারক যখন আদম সফিউল্লাহর কোফালের মধ্যে যখন ফিট করে দিলেন, আদম নবীর কোফালের মধ্যে যখন নূর মোবারক দিয়ে দিলেন, সাথে সাথে আদম নবীর পুরা বডিটা আলোকিত হয়ে গেলেন। এবার রূহ একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি রূহুর আর কোনো আপত্তি নাই, আদমের বডির মধ্যে পুরা আলোকিত হয়ে গেছে, আমি রূহ সব কিছু দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আদম নবীর বডির মধ্যে আর কোনো অন্ধকার, আরো জোরে অন্ধকার, ওই বডির মধ্যে আল্লাহ নূরে মুহাম্মাদি ঢুকে দিয়েছেন। আমার নবীর নূর মোবারক যখন দিয়ে দিয়েছেন, এই নূরের আলোতে পুরা বডিটা আলোকিত হয়ে গেছে। রূহ বলেন, আল্লাহ এখন আমার আর কোনো আপত্তি নাই, কারণ এখন পুরা বডিটা তোমার হাবিবের নূরের কারণে আলোকিত হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর জোরে আল্লাহুম্মা, জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, আদম নবী জান্নাতের মধ্যে থাকতেছেন। কিন্তু মজার বিষয় হলো, আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আসেনি? ফেরেশতারা এবং জিন জাতিরা কোন জায়গার মধ্যে ইবাদত করে, মনে আসেনি? কোন আসমান? কোন আসমান? 7 আসমান। আরো জোরে কোন, কোন আসমান? মসজিদের নাম হলো বাইতুর, আরো জোরে কোন, বাইতুর মামুর। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেন, জিন জাতিরা আল্লাহর ইবাদত করতেন। বন্ধুরা রে, বাবারা রে, ওই সপ্তম আসমানের মধ্যে যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেন, ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেন, আদম সফিউল্লাহকে যখন আল্লাহ তৈয়ার করলেন, আদম নবীও জান্নাতের মধ্যে বসবাস করতেন। বাবারে, ওই ফেরেশতাদের সাথে আদম সফিউল্লাহ জান্নাত থেকে গিয়ে গিয়ে সপ্তম আসমানের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে গান সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতারা যে ইবাদত করতেন সপ্তম আসমানে, যে মসজিদের মধ্যে বাইতুল মামুরে, ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের সাথে আদম নবীও গিয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে গান সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের মধ্যে ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন, থাকতেছেন। থাকতে থাকতে হাজার হাজার বছর চলে যাওয়ার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আদম আমি আল্লাহ তোমাকে জান্নাতে বসবাস করার জন্য রাখলাম,
হে আদম, তোমার থেকে আমি হাওয়াকে তৈরি করলাম, তোমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতের মধ্যে আরামে বসবাস করো। তবে আমি আল্লাহ বলে দিলাম, ওই যে গুন্দুম ফল নিষিদ্ধ ফল, এই ফলের দ্বারের কাছে তোমরা যাইও না। যদি যাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাইর করে দিব। বাবারে, আপনারা জানেন আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজনে ওই ফলটা খাইলেন, আর আমার আল্লাহ আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে বাইর করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আদম এবং হাওয়া, আদম জান্নাতে থাকাকালীন ফেরেশতাদের সাথে ইবাদত করতেন বাইতুল মামুর, যেটাকে বলা হয় ফেরেশতাদের কিবলা। বলে না, কাদের কিবলা? এখন আদম হাওয়াকে আল্লাহ যে কোনো কারণে আপনারা জানেন জান্নাত থেকে বাইর করে দিয়েছেন রাতের বেলা। একজন শ্রীলঙ্কা আর একজন দেশদায়, এইভাবে দুজন হাঁটতেছে চলতেছে। 100 বছর পরে দুইজনে একসাথ হলেন। 300 বছর পরে আল্লাহ আমার নবীর উসিলায় আদম এবং হাওয়ার দোয়া কবুল করে নিলেন। জোরে কেন সুবহানাল্লাহ। কয়শো বছর? আমা আরো জোরে কেন না, কয়শো? 300 বছর পর। বাবা, এই টাইমটা হলো মানুষ আনি দেনের টাইম, গোসা গেছা দেওয়ার। আমি আনি দিচ্ছি, গোসা গেছা দিচ্ছি, ওয়াজ করবে আল্লামা ওমায়ের হুজুর। কারণ এখন যে গাড়ি ঘোড়া চলে অথবা মানুষ আনা কঠিন কাজ, তো আমার দায়িত্ব হলো মানুষ আনি দেওয়া, গোসা গেছা দেওয়া। ওয়াজ কোনো বাজে আই করি নভারিকম, ওয়াজ দিবা করার ইবা করিবাই গোসা গেছা দিই, আর ইন্দি গাড়ি ঘোড়া আস্তে আস্তে কমক। তবে আপনারা যারা আছেন এই বাচ্চাদেরকে বসায় দেন, এই তোমরা বসে যাও, সবাইকে বসায় দেন শৃঙ্খলা ভাবে, কারণ আওয়াজ করেন না। দূরে সরে বোন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আর জোরে আল্লাহুম্মা, সবাই মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে অবতীর্ণ করলেন আমার আল্লাহ। বরাবর 300 বছর কান্নাকাটি করার পরে আমার নবীর উসিলায় আদম নবী এবং হাওয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। সবাই বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। কয়শো বছর? আরো জোরে কয়শো? কার উসিলা দোয়া কবুল করছেন? আমাদের নবী। আরো জোরে কর না, কার? আমাদের নবীটা সবাই জোরে বলেন, কাদের নবী? বাবারে, আদম সফিউল্লাহ যখন দোয়া কবুল করে নিলেন, এবার আদম নবীজি যে দুনিয়ার মধ্যে ইবাদত করবেন, বন্দেগী করবেন, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, হায়রে আমি জান্নাতের মধ্যে থাকাকালীন আমি বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা যে ইবাদত করত, বন্দেগী করত, ওই বাইতুল মামুরের মধ্যে গিয়ে আমি ইবাদত করতাম, বন্দেগী করতাম। কিন্তু এই দুনিয়ার মধ্যে তো কোনো ইবাদত করার জায়গা নাই, এই দুনিয়ার মধ্যে তো বন্দেগী করার মতন কোনো ঘর নাই। আমি কোন ঘরের মধ্যে করব, কোথায় করব, কেমনে করব? আদম নবী ইবাদত করার চিন্তায় পড়ে গেলেন। আদম সফিউল্লাহ এই চিন্তা করার পরে হঠাৎ করে চিন্তা আসলো, হায়রে যে বাইতুল মামুরের মধ্যে যেভাবে আমি ইবাদত করতাম, এইরকম একটা ঘর যদি আমি দুনিয়ার মধ্যে যদি আমি পাইতাম, তাহলে ওই ঘরের মধ্যে আমি আমার আল্লাহর ইবাদত করতাম, আল্লাহকে আমি ডাকতাম। সেই চিন্তা করিয়া আদম এবং হাওয়া সাথে সাথে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আমি আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি আদম সফিউল্লাহ তোমার ইবাদত করতাম বাইতুল মামুরের মধ্যে। দুনিয়ার মধ্যে এসে গেলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তো কোনো ঘর নাই। আল্লাহ যে আমি তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব, আল্লাহ আমি আদম তোমার দরবারে দরখাস্ত করতেছি রে আল্লাহ, আমি আদম তোমার দরবারে সুপারিশ করতেছি রে আল্লাহ। আল্লাহ তুমি
বাইতুল মামুরের মধ্যে যেই রকম ঘর তুমি নির্মাণ করে দিয়েছো আল্লাহ, আমি আদম সফিউল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি হুবাহুব বাইতুল মামুরের মতন একটা ঘর আল্লাহ এই দুনিয়ার মধ্যে তৈরি করে দাও আল্লাহ, যাতে করি আমি আদম সফিউল্লাহ ওই ঘরের মধ্যে তোমার ইবাদত করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া কে করছে? আদম। আরো জোরে কোন কে? আদম। কার কাছে? আরো জোরে কার কাছে? দোয়াটা কি? আল্লাহ, আমি জান্নাতে থাকাকালীন আমি তোমার ইবাদত করতাম বাইতুল মামুরে, ওই ঘরের মধ্যে, ফেরেশতাদের কিবলার মধ্যে। ও আল্লাহ, এই জায়গার মধ্যে তো কোনো ঘর নাই, এই দুনিয়ার মধ্যে তো কোনো ঘর নাই। আল্লাহ, তোমার কাছে আবেদন জানাই আল্লাহ, তুমি ওই রকম একটা ঘর এই দুনিয়ার মধ্যে তৈরি করে দাও যে ঘরের মধ্যে আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দেগী করতে পারি। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীর দোয়া কবুল করে নিলেন। সবাই বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। হুবাহুব হুবাহুব আমার আল্লাহ বাইতুল মামুর ওই সপ্তম আসমানের যে ঘর হুবাহুব ওই ঘরের নকশা একদম বরাবর ওই ঘরের নকশা অনুযায়ী একটা ঘর আল্লাহ দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ইসলাম ভাই ভাই বাড়াই দেন একদম যা গেছে এবার বাড়াই দেন, বাজে আর গলা শেষ, এগুলা ওয়াজ করিতে পারে না। আগামীকাল আমার মাহফিল হলো রাজশাহী, এখানে মাহফিল শেষ করে আমি রাজশাহী চলে যাব। কোথায়? রাজশাহী মাহফিল, আরো ঘুম মারি যাই তো। এটা এখন যে অবস্থা, আর 20 মিনিট ওয়াজ করলে আর কাম সারি গেছে, আরও ফাইতেন না বাজ এলাকার ব্যাপার নয়। হ্যাঁ, এরকম হইল কা? কোনো সমস্যা আছে না? ও আচ্ছা আচ্ছা, যাক যাক, তারপর আসছি ইনশাল্লাহ। আমি আর সময় বেশি পাবো না, হয়তো আর আধা ঘন্টার মতন পাইম। আপনাদের কষ্ট হয়নি কোনো? আরে যাক, আলহামদুলিল্লাহ। মানুষ আপনারা বসে আছেন অন্ধকারের মধ্যে, আল্লাহ আপনাদের এই প্রতিদানের উসিলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেয়। না আমিন। যাক আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেন, ইব্রাহিম চিন্তা করিও না, টেনশন করিও না। এই খানে কাবা কোন জায়গায় আছে, কেমনে আছে, কিভাবে আছে, দেখেন খানে কাবার মর্যাদা কেমন, আমি ওটা বোঝানোর জন্য এটা বলতেছি। এরপরে মদিনাতুল মুনাব্বারা আমার নবী রওজা মোবারক আরাম করতেছেন, সেই মদিনার ফজিলত কেমন। আজকে আমার দেশে কিছু ভাইয়েরা মক্কা শরীফ যায় হজ করার জন্য, কিন্তু কয় মদিনা যাওয়া দরকার নাই। আরে বাবা, মক্কা শরীফ যদি 1000 কোটি বার হজ করেন আর আমার নবীর রওজা যদি না যান, মনে রাখবেন আপনার এই হজ কখনো আমার আল্লাহ কবুল করবে, আরো জোরে কবুল করবে। এবার দূরে সরে বোন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা। সবাই আমরা বসে যান, এগুলো হাঁটলে হবে না তো, বসে যান সবাই, বসে যান। বাচ্চাদেরকে বসায় দেন, বসায় দেন। আর আপনার গোস্ত গাস্ত যেভাবে আনতে আসছেন শুরু করছেন, আর কত আনবেন? আর আছে না? এবার অন্য সাইডে দিয়ে যান, এটা আইলো আইয়েন না, ওনারা আইলে তো গোস্ত আসিস হয়, এই কাঁচা কাঁচা গোস্ত যান, লই যান, ওইদিকে লই যান, এখানে আনিয়েন না। গোস্ত মোস্ত এটি পিছনে রান, আর এখানে আসা যাবে না। আপনারা যারা আসেন বসে যান। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। এটা আটলে হইতো না। বাচ্চাদেরকে বসাই দেন, এই বাচ্চাটা বসাই দেন, মাশাআল্লাহ। কারণ পরিবেশ না হলে ওয়াজ করা যাইতো না বাজি। এমনি কিয়ামত চলতেছে এখানে, এটা কিয়ামত চলের, এটা কিয়ামতের মধ্যে একটা বই আছে, এটাই বিয়ে তো বিষয়, আল্লাহর বিষয় আইব আলহামদুলিল্লাহ। তো এখন আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই যে তখন কি করতাম, মানুষ তো আসা শুরু করছে এখন মাইক কারেন্টের কারণে না। এখন আসেন সম্মানিত হাজির, অসুবিধা নাই, আমাদের মাহফিল ধারাবাহিকভাবে চলবে। কোনো সমস্যা আছে? আরো জোরে আছে?
একটু মহব্বতী তাকবীর দেন, নারে তাকবীর। না, এটা আওয়াজটা আরো জোরে দেন না, মানুষ তো অনেক হয়েছে। অনেকে মনে করে মানুষ নাই, আপনারা আছেন, এটা প্রমাণ করে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খাজা গরিবে নওয়াজ। সবাই বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ সাহায্য করলেন তিনটা জিনিস দিয়ে, মেঘ, বাতাস, মাকড়সা। মেঘের কাজ করলেন, ছায়া দিলেন। মাকড়সা যে জায়গার মধ্যে বাইতুল্লাহর উপর অর্থাৎ বাসা বেঁধে দিলেন, অর্থাৎ মাকড়সা জাল বেঁধে দিলেন। মেঘ এসে, বাতাস এসে বাইতুল্লাহটা জাহির করে দিলেন, প্রকাশ করে দিলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বাপ বেটা দুইজনে মিলে 5টা পাহাড়ের পাথর নিয়া পুনরায় বাইতুল্লাহকে তৈয়ার করলেন। কয় পাহাড়? আরো জোরে, কয় পাহাড়? 5টা পাহাড়ের পাথর নিয়ে বাইতুল্লাহকে তৈয়ার করলেন। বাবারে, এই বাইতুল্লাহর কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, এবার বাইতুল্লাহর কাজ কমপ্লিট হওয়ার পরে অবশিষ্ট কিছু পাথর বাকি ছিল, বাকি। এবার আল্লাহ একটা ডাক দিয়ে বলি, ইব্রাহিম, ও ইব্রাহিম, এই পাথরগুলো তুমি ছিটে দাও, নিক্ষেপ করো। এবার পাথরগুলো ইব্রাহিম খলিলুল্লাহ নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এই পাথরগুলো পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ফালাইলেন। বন্ধুরা রে, এই পাথরগুলো যেই জায়গার মধ্যে পড়েছে, ওই জায়গার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ একটা মসজিদ তৈরি করিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাতে মসজিদ হয়। ওই খানে কাবা তৈরি করার পরে কিছু পাথর ছিল, না কি ছিল? পাথর। এই পাথরগুলো আল্লাহ ইব্রাহিম বলল, ও ইব্রাহিম, নিক্ষেপ করো, মেলাও। নিক্ষেপ করলেন। ফেরেশতারা এই পাথরগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিলেন। যে জায়গার মধ্যে এই পাথর পড়ছে, ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতে মসজিদ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে মসজিদ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন বাইতুল্লাহর কাজ করার সময় একটা পাথর ছিল, পাথর। না কি ছিল? এই পাথরটার উপর ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায়া কাজ করতেন, লিফটের কাজ করতেন। পাথরটা যতটুকু উঠা দরকার আল্লাহর কুদরতে পাথরটা উঠে যেত, কাজ করতেন। অর্থাৎ লিফটের মতন যে পাথরটা হলো মাকামে ইব্রাহিম, অর্থাৎ যে পাথরটার মধ্যে দাঁড়ায়া তিনি কাজ করতেন, ওই পাথরটার উপরে বাইতুল্লাহর কাজ করা শেষ। এবার ইসমাইল এবং ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপর দাঁড়াইয়া এবার আহ্বান করতে লাগলেন, ডাকতে লাগলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম ডাক মারো। ইব্রাহিম কয়, আল্লাহ কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কিচ্ছু নাই, কাকে আমি ডাক দিব? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি ডাক মারো, আমি আল্লাহ এই ডাকটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আরো জোরে করে সুবহানাল্লাহ। তুমি ডাক দাও, না তুমি কি করো? আরে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আচ্ছা কোন সে আমার আল্লাহ পৌঁছাতে পারে কিনা? আরো জোরে, পারে কিনা? এবার ইব্রাহিম নবী ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে এবার কিছু মানুষ ছিল মায়ের গর্ভে, কন্যা কোথায়? কিছু মানুষ ছিল আলমে আরোহাতে, এখনো দুনিয়াতে আসে। কিছু মানুষ ছিল দুনিয়াতে। ইব্রাহিম নবী যখন ডাক মারলেন,
এই ডাকটা যারা শুনে, ইব্রাহিম নবীর ডাকটা যারা শুনছেন, যারা ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছেন, লাব্বাইক আমি হাজির আল্লাহ আমি হাজির, ওই সময় যারা ডাক দিছেন, মায়ের গর্ভ থেকে যারা ডাক মারছেন, আলমে আরওয়া থেকে যারা ডাক মারছেন, যারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ডাক মারছেন, বন্ধুরা রে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ডাক মারিন না মানুষগুলোকে আমার আল্লাহ একবারের জন্য বাইতুল্লাহর মধ্যে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি ডাক মারে একবার, কর না কয়বার, তাহলে সে একবার বাইতুল্লাহতে যাইতে পারবে। আবার অনেকে কি করছে, ইব্রাহিম নবী ডাক মারার সাথে সাথে লাব্বাইক 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 লাব্বাইক, কেউ 50 বার বলছেন, কেউ 100 বার বলছেন, কেউ 200 বার বলছেন, কেউ একবার বলছেন। যে যতবার ডাকে সাড়া দিছে ততবার আল্লাহ তাকে বাইতুল্লাহর মধ্যে নিয়ে যাবে। তাহলে আল্লাহ জানি আমাদের নসিবে আমরা ডাকছি কিনা জানি না। বহুত কোটিপতি আছে বাজি, পয়সার অভাব নাই, কোটি কোটি টিয়ার মালিক, কিন্তু মক্কা মদিনা যাইতে পারে না, এরকমও মানুষ আসেনি। কর না আসেনি কেন? ওই ইব্রাহিম নবী যে ডাক মারছে, এই ডাকে সাড়া দিতে পারে। আবার বহুত রিক্সাওয়ালা আছে মক্কা মদিনা যায়, এরকম আসেনি? হ্যাঁ, আরো জোরে আসেনি? কেমনে যায়? অর্থাৎ ওই যখন ওই রিক্সাওয়ালা যখন ইব্রাহিম নবী ডাক মারছেন, এই ডাকের সাথে সাথে ওই লোক রিক্সাওয়ালা ডাক মারছেন, যার কারণে আল্লাহ যেভাবে হোক যেমনি হোক ওই রিক্সাওয়ালাকে আল্লাহ মদিনা মক্কা মদিনা নসিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা বাজি। ওনার আওয়াজে বুঝা যায় ফজর হয়ে গিয়ে ভোর 4টা বাজে গিয়ে ওনারা যেগুলো আওয়াজ করেন, মনে হয় এখন খাওয়া দাওয়া মনে নকরণ মনো বাজি আইজ। এবার আইজ বাংলাদেশে কোনো খানার অভাব আছে না? যত অবস্থা খারাপ থাকুক, ব্যবসা বাণিজ্য না হোক, কষ্টে থাকুক, কেউ তো আর খানা ছাড়া থাকে না। বাজ খানা খায় তো খায়নি, হয়তো কেউ গরুর গোস্ত দিয়ে খায়, কেউ বত্তা দিয়ে খায়, কিন্তু খানা মিস আছে। খানা আল্লাহ খাওয়াইতে আছে। মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ, তো যেভাবে হোক আল্লাহ সবাই খাওয়াইব। তা আপনাদের যে আওয়াজ, মনে হয় যে 2 সপ্তাহ খানা বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, মনোবাজি। 10টা বাজে মাহফিল শেষ হইব 12টা 1টার দিকে। এখন যদি এই অবস্থা হয়ে যায় তো মাহফিল কেন করে চলিব? সেই জন্য আওয়াজ করবেন এমনভাবে, দুরূদ পড়বেন এমনভাবে। এই তো কাল বাদে পরশু নির্বাচন শুরু হইব। 12 তারিখ যদি নির্বাচন হয়, শুনলাম 22 তারিখ থেকে মিছিল মিটিং শুরু হইব। আরে আমার ভাই, তোমার ভাই যোগ্য ভাটি বল্টু ভাই, বল্টু ভাইয়ের মার্কা তালা 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 বলতে বলতে জীবন ফাড়া লাইব, গলা ভাঙ্গিয়া লাইব। লাস্টে কি দিব? লালসা। কন না কি চা? এই লালসার মধ্যে কোনো সোয়াব আছে? এই মিছিল দিতে গলা ফাড়াইলেন, লাস্টে 1 কাপ লাল চা খাওয়াইব, এতক্ষণ তো চিল্লাইলেন, এটার মধ্যে কি কোনো সোয়াব আছে? আওয়াজে বুঝা যায় আছে, আরো জোরে আছে। কিন্তু এখানে যদি মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে যদি দুরূদ শরীফ পড়েন, তাহলে এখানে ফায়দা আসেন? কয় না আসেনি? আমার নবী কয়, যে উম্মত মহব্বত নিয়ে দুরূদ পড়বে, আমি নবী তাকে হাসরের ময়দানে আমার কাছে তো রাখবো, তার হাতের মধ্যে ধরে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে কেন সুবহানাল্লাহ। এবং মদিনা শরীফ থেকে এখনো দেখে কোন উম্মত দুরূদ পড়ে নাকি পড়ে না। সেই জন্য বাবা অলসতা নয়, কৃপণতা নয়, জবান খুলে শক্তি ব্যয় করে আমার নবী দুরূদ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ
এই বাইতুল্লাহটা তৈরি করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন। মনে রাখবেন, তাহলে 1 নাম্বার খানে কাবার কাজ যারা করেছেন তারা হলো আল্লাহর ফেরেশতা। 2 নাম্বার খানে কাবার কাজ যারা করেছেন আদম সফিউল্লাহ। 3 নাম্বার খানে কাবার কাজ করেছেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার খানে কাবার কাজ করেছেন হযরতে ইব্রাহিম খলিল আমালিকা সম্প্রদায়। 5 নাম্বার খানে কাবার কাজ করেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ। বন্ধুরারি মনে রাখবেন, তাহলে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনাকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমার নবীর 1600 বছর আগে। বলেন না কয়শো? আমার নবীর 1600 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানকা বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। আর আমার নবীর 7000 বছর আগে ছিল আদম সফিউল্লাহ। বলে না কে? আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ তাফসীরের মধ্যে পাওয়া যায় আদম সফিউল্লাহর দুনিয়াতে আসার 2000 বছর আগে আল্লাহ এই খানে কাবা তৈরি করে রাখছে। তাহলে আমার নবীর 7000 বছর, আর নবীর আদম নবীর আরো 2000 বছর, তাহলে 7 এবং 2 কয় হাজার? আরো জোরে কয় হাজার? 9000। আমাদের নবী থেকে এখন পর্যন্ত 1500। কত? তার মানে বুঝা গেল, আপনি সুন্দর করে বইয়েন এমনি ন মাহফিল তো এভাবে বই যাইত বাজি আদব ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিবেন ঘরে অভিশত বাজি। ও ফায় সমস্যা না, কোনো সমস্যা না, এলা বইয়েন এলা বইয়েন। কারণ ইবা নবীর মাহফিল, এটা কোনো মানে আমি অমুক সাপ তমুক সাপ, এটা ইবা চলতো না বাজি। এটা বেগুন আমার নবীর উম্মত, বেগুনের সোজা আল্লাহর গোলাম। এখানে আমি অমুক আমি তমুক এটা এখানে প্রকাশ করা যাবে। যত নিজেকে নরম করবেন, যত নিজেকে ছোট করবেন, তত আমার আল্লাহ আপনারা বাড়াই দিবেন। আর যত নিজেরে বড় করবেন, তত আমার আল্লাহ আপনারা ছোট বানাই দিবেন। এই জন্য আমরাও বাজি, হয়তো ওয়াজের কারণে এটা বইছি, না আমরা নিচে বই যেতাম। আমি প্রায় জায়গাত মিলাতে গেলে আমাদের জন্য কত কিছু বিষয় মুসল্লা এটা হেডা আমি বলছি না সরাই দাও, সবাই যেভাবে বসে আমি এভাবে বলবো, সবাই এক। এখানে আল্লাহর কাছে নবীর দরবারে এখানে কেউ বেশি কম এটা বলার কোনো সুযোগ নাই। যাক, আমি যেটা বলছিলাম যে হযরতে আদম প্রায় আজ থেকে প্রায় 10,500 বছর আগে আল্লাহ এই খানে কাবা তৈরি করেছেন। জোরে না সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন আমার নবীর 1600 বছর আগে। ধরেন না 1500 ধরলাম, আর নবী থেকে এখন পর্যন্ত হলো আরো 1500, তাহলে কয় হাজার? আরো জোরে কয় হাজার? 3000। তাহলে বাইতুল মুকাদ্দাস বয়স হলো 3000 বছর, আর খানে কাবার বয়স হলো 10,500। তাহলে বলেন কোনটা আগে, কি খানে কাবা নাকি বাইতুল মুকাদ্দাস? কোনটা? খানে কাবা। এবার বলেন কি খানে কাবা দামি নাকি বাইতুল মুকাদ্দাস দামি? কোনটা দামি? খানে কাবা দামি। কারণ যেটার কথা স্বয়ং আল্লাহ নিজে কোরআনে বলছেন, এবং আল্লাহ অন্য কোন গড়কে নিজের সাথে তুলনা করেন নাই। আল্লাহ বলছেন এ খানে কাবা এটা স্বয়ং আমি আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে কার? এই ঘরের সাথে কি কোনো দুশ্মনী করা যাবে? এই পর্যন্ত যারা খানে কাবার সাথে দুশ্মনী করছে কেউ টিকতে পারে? আরো জোরে পারে? যেমন আমার নবী দুনিয়াতে আসার 1400 বছর আগে, বলেন না কয়শ? এক বর্ণনা আছে 1400, আরেক বর্ণনা আছে 700। বলেন না কত? তবে 700টা একটু প্রসিদ্ধ। 700 বছর আগে এই দুনিয়ার মধ্যে একজন বাদশা ছিল। যখন দেখেন আজকে অনেকে খানে কাবা তো আছে, আল্লাহর ঘর মসজিদের সাথে অনেকে দুশ্মনী করে কি না? সাবধান সাবধান, আমি অনুরোধ করি যে বাবা, দুনিয়ার সব জায়গায় আপনি খেলাফেলা করতে পারেন, দুশ্মনী করতে পারেন, আল্লাহর ঘরের সাথে কোনোভাবে দুশ্মনী করা যাবে? কারণ আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করা মানে স্বয়ং কার সাথে করা? আরো জোরে কর না কার? আল্লাহর সাথে দুশ্মনী করে কোন বান্দা কি আল্লাহর সাথে টিকতে পারবে? আরো জোরে পারবে? আমি যেটা বলছিলাম
আমার নবীর প্রায় 700 বছর আগে এই দুনিয়ার মধ্যে অনেক বড় প্রভাবশালী বাদশা ছিলেন, নাম ছিল তোব্বা। আরো জোরে কর না কি? আবার ঠিক আমার নবী দুনিয়াতে আসার 41 দিন আগে, বলেন না কয়দিন, একজন বাদশা ছিল অনেক নাম করা, নাম ছিল আব্রাহা। আরো জোরে কর না কি? তাহলে কয়জনের কথা বললাম? একজন 700 বছর আগে, আর একজন কয়দিন আগে? 41 দিন। নবীজি দুনিয়াতে আসার একজন ছিলেন 41 দিন আগে, আর একজন নবীজি দুনিয়াতে আসার 700 বছর আগে। তো যেহেতু 700 বছর আগে, দেখেন উনি বাইতুল্লাহর সাথে দুশ্মনী করে ওনার কি অবস্থা হয়েছে। এই বাইতুল্লাহ মানে মসজিদ, আল্লাহর ঘর, খানে কাবা। আবার 41 দিন আগে যিনি আসছেন উনিও খানে কাবার সাথে দুশ্মনী করে ওনার কি অবস্থা হয়েছে আপনারা বুঝবেন। ওই তোব্বা তাফসীর ইবনে কাসির সহ আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে রয়েছে, তোব্বা 1400 বছর আগে বিশাল বড় বাহিনী নিয়ে তিনি সব রাষ্ট্রের মধ্যে গেলেন। যখন মক্কা শরীফ গেলেন অবাক হয়ে গেলেন, এই তোব্বার সাথে প্রায় 2 লক্ষ মানুষ ছিল। কয় লাখ? আরো জোরে কয় লাখ? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম সব কিছু নিয়ে সফরে রওনা হলেন। যাইতেছেন, যে দেশে যান শুধু মানুষ আসি তাকায়, এত বড় মিছিল, এত মানুষ কখনো তো দেখি নাই। দেখতেছেন, যাইতেছেন, যাইতে 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 যখন এবার তোব্বা ইয়ামেন থেকে আস্তে 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 এবার আসতেন মক্কাতুল মুকাররমা। আসার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কত দেশে গেলাম, কত জায়গা গেলাম, আহারে মানুষ আমাদেরকে দেখার জন্য পাগল, মানুষ আমাদেরকে দেখার জন্য দেওয়ানা, মানুষ আমাদেরকে দেখার জন্য সিরিয়াল, কিন্তু এই মক্কাতুল মুকাররমা আসলাম, কোনো মানুষ আমাদের দিকে তাকায় না, আমাদের দিকে দেখে না, আমাদের দিকে চায় না। কিরে, কারণটা কি? এবার তোব্বা বলেন, হে সেনাবাহিনীরা, হে আমার বাহিনীরা, খবর নাও, কারণটা কি? তারা আমাদের কি দেখে না কেন? খবর নিয়ে দেখলো, ওই মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করলো, হে মক্কার মানুষেরা, তোমরা তাদের দিকে তাকাও না কেন? তোমরা তাদেরকে দেখো না কেন? মক্কার মানুষরা বলল, হে তোব্বার বাহিনী, হে বাদশার বাহিনী, এই মক্কাতুল মুকাররমার মধ্যে একটি ঘর আছে যার নাম বাইতুল্লাহ। তোমরা মাত্র 2 লক্ষ মানুষ, আর ওই বাইতুল্লাহর মধ্যে প্রত্যেক বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ আগমন করে। তোমাদের চাইতে ডাবল মানুষ, 100 ডবল মানুষ, অনেক গুণ মানুষ বেশি আসে। আমরা এর চাইতে বেশি মানুষ দেখি, সেই জন্য আমরা তোমাদের দিকে তাকানোর কোনো প্রয়োজন, আরো জোরে প্রয়োজন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা, সবাই মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर, क्यों तो तुम्हारा अपने होबे ना ना ना, जे जने होबे अपना से तो मदीना, बोलने जे जने होबे, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया, क्यों तो तुम्हारा अपने होबे ना ना ना, जे जने होबे अपना से तो मदीना, बोलने जे जने होबे, এই দুনিয়ারে আপনে জোনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ারে আপনে জোনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপনা নবী যারে নাই উপমা, যে জনে হবে আপনা,
কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মনে কার, কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে আপনা সে তো মদিনা। বলনে যে জনে হবে বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই বাদশা গোসা হয়ে যান, রাগ হয়ে যান। কে? আরো জোরে কে? আমার নবীর কয়শ বছর আগে বলছিলাম? আরো জোরে কন্যা কয়শ? মক্কার মানুষগুলো কি তাদেরকে দেখছে? তাদের দিকে তাকাইছে? বাদশা গোসা হয়ে যান, রাগ হয়ে যান। দেখেন খানে কাবার সাথে দুশ্মনী করলে, মসজিদের সাথে দুশ্মনী করলে তাদের কি অবস্থা হবে বন্ধুরে। ওই বাদশা রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, ডাক দিল সেনাবাহিনীরা, রে ও সেনাবাহিনীরা, একটা কাজ করো, কাজ করো। যে গড়টার কারণে মানুষগুলো আমাদেরকে অবমূল্যায়ন করলো, আমাদের দিকে তাকায় না, অসম্মান করলো, হে বাহিনীরা আর দেরি করা যাবে না। এই গড়টাকে এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে রাখা যাবে না। এই গড়টাকে এই মক্কা থেকে ইয়ামেনের মধ্যে নিয়ে যেতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কে বলে এটা? আরো জোরে কোন না কে? অর্থাৎ কোন ঘরের বিষয়, কোন ঘর নেওয়ার জন্য বলতেছে আপনারা জানেন? খানে কাবা। আরো জোরে কোন না কি বলেন? এই বাইতুল্লাহর মালিক কে? আরো জোরে কে? তখন আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? বাজি আরো জোরে কোন না পারবে? বাদশা মনে মনে সিদ্ধান্ত নিল গড়টা নিয়ে যাবে, গড়টা এই দেশের মধ্যে রাখবে না। যখন মনে মনে এই সিদ্ধান্ত নিল, আর সাথে সাথে বাদশার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাইর হয়ে শুরু হয়ে গেল। জোরে কোন মারহাবা। কি বাইর হয়? আরো জোরে কোন না কি বাইর হয়? আরে বাজি মনে রাখবেন, সব জায়গায় পাওয়ার চলবে, সব জায়গায় ক্ষমতা চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে পাওয়ার দেখাতে পারবে। এবার তোবার নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, রক্ত পড়া, মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে পড়ে গেল। এমন রক্ত পড়া শুরু হয়ে গেল, এত দুর্গন্ধ মানুষগুলো তার কাছে আসতে পারে, এত মারাত্মক গন্ধ মানুষগুলো তার কাছে আসে না। বন্ধুরারি মানুষগুলো তার কাছে আসে না, মুখ দিয়ে বার হয়, নাক দিয়ে বার হয়। ডাক্তারদেরকে ডাকলো, ডাক্তাররা এইদিকে আসো, এইদিকে আসো। সকল ডাক্তাররা আসলো, কত চিকিৎসা করলো, কিন্তু কোন রোগ পাওয়া যায়? আরো জোরে পাওয়া যায়? ও বাজি, রোগ দুই ধরনের আছে। একটা হলো দুনিয়াবি বলা মুসিবত, আর একটা খোদাই রোগ। আরো জোরে কোন কি রোগ? এমনি রোগ ব্যারাম যদি হয়, এবার ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে ভালো হয়ে যাইব, কিন্তু যারে খোদার রোগ পাওয়া যাইব, খোদাই ব্যারাম পাওয়া যাইব, দুনিয়ার যত ডাক্তার কবিজার হোক, এবার সুবিধা ভালো করি ন পারিব, কারণ এটা খোদাই রোগ পাই গেছে। এখন ডাক্তাররা অনেক পরীক্ষা করলো, অনেক চিকিৎসা করলো, কোনোভাবে রোগ ভালো করা যায়। এবার চিন্তা পড়ে গেল, রক্ত যাইতেছে আর বাদশা দুর্বল হয়ে যায়। বাবারে, এবার চিন্তায় পড়ে গেল। এবার তোব্বা ডাক দিল। 300 জন আলেম ছিল, কন্যা কয়শ? এই 300 জন আলেমকে ডাক দিল, এ আলেমরা এদিকে আসো, এদিকে আসো। সকল আলেমরা আসলেন, ডাক্তারদেরকে বললেন, ডাক্তাররা কোনো চিকিৎসা শেষ ফেল, ডাক্তাররা কোনো রোগ পায় না। এবার আলেমদেরকে ডাক দিল, আলেমরা তোমরা তৌরাত ইনজিল তো তোমরা পড়েছো, গবেষণা করেছো, কি সমস্যা, কেন আমার রোগটা ভালো হয় না, কারণটা কি? ওই আলেমরা ডাক দিয়ে বলে, বাদশা রে, ও তো বাদশা,
আমরা কিতাব গবেষণা করে পাইলাম এটা দুনিয়াবি কোনো মুসিবত নয়, দুনিয়াবি কোনো রোগ নয় বাদশাহ, এটাই হলো খোদাই গজব, খোদাই রোগ। কেমনে? আপনি যে সংকল্প করেছেন, ইচ্ছা পোষণ করেছেন এই বাইতুল্লাহটাকে আপনি এই এলাকা থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাবেন। ও বাদশাহ মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত পরিবর্তন না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত ভালো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রোগ থেকে মুক্তি পাবেন না। বাদশাহ মনে রাখবেন, এই ঘরের মালিক আল্লাহ, আর আপনার যে রোগ, এই রোগ দিয়েছো আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এই বাইতুল্লাহর প্রতি ভালো নিয়ত না করবেন, এই বাইতুল্লাহকে খ্যাতমত না করবেন, এই বাইতুল্লাহকে সম্মান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এক রোগ ভালো হবে না। যদি আপনি ভালো নিয়ত করেন, ভালো সম্মান করেন, যদি ইজ্জত করেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার এই কঠিন রোগটা ভালো করে দিবেন। জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাদশাহ, আপনার এই রোগ এটা খোদাই রোগ। আপনি যে মান্নত, আপনি যে ইচ্ছা পোষণ করেছেন এই বাইতুল্লাহকে নিয়ে যাবেন, আমার আল্লাহ কোনোভাবে সেটা মানিয়ে নিতে পারে? আরো জোরে কর না, মানিয়ে নিতে পারে? সেই জন্য আপনার এই গজব, আপনি নিয়ত পরিবর্তন করেন। কি করতাম? নিয়ত হলো আপনি নিয়ত করেন আল্লাহ যদি আপনাকে রোগ ভালো করে দেয়, এই বাইতুল্লাহর কাজ করে দিবেন, এই বাইতুল্লাহকে ইজ্জত করবেন, এই বাইতুল্লাহকে সম্মান করবেন, এই বাইতুল্লাহকে কদর করবেন, এই বাইতুল্লাহকে তাজিম করবেন। বাদশাহ যখন নিয়ত করলেন যে আল্লাহ যদি আমার রোগটা ভালো হয়ে যায়, এই বাইতুল্লাহকে আমি সম্মান করব, আল্লাহ যদি রোগটা ভালো হয়ে যায়। এখান থেকে শেষ করে আপনাদের দোয়ার বরকত, আগামীকাল আমার মাহফিল হলো রাজশাহী, সেই জন্য আমি রাজশাহী চলে যাব। তো যেহেতু প্রথমে আসি, ওয়াজ করা, মাহফিল গোছানো যে কোনো বক্তার জন্য অনেক কঠিন, আর পরবর্তীতে গোছানো মাঠে ওয়াজ করা অনেক সহজ। তো আমি গোছা গাছা দিই, আপনারা বসে নীরবে ওয়াজ বাজে হুজুরু করবি ইনশাল্লাহ। আমি এটা হলফ করি বলতে পারি, বাংলাদেশের মধ্যে যে কয়েকজন ভালো এলেমানা আলেম আছে, এলেমওয়ালা, তার মধ্যে আজকে যিনি আসতেছেন উনি তাদের মধ্যে একজন অন্যতম। আল্লাহ যেমন এলেম দিয়েছেন তেমন হেলেম দিয়েছেন, এমন বড় মাপের আলেম। আপনারা আশা করি ওনার থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি শুধু গোছা গাছা দিচ্ছি, হুজুর ইনশাল্লাহ হয়তো আরো কিছুক্ষণ পরে আসি যাবে, আসলে আমি সারি দিব, বেশি দেরি করব না। এখান দিয়ে মাহফিল আসলে গোছানোর জন্য অনেক কষ্ট, আবার নষ্ট হওয়ার জন্য বেশি লাগে না। মাঝখান দিয়ে 20 মিনিট কারণ না থাকি, যেমন মাহফিলের ক্ষতি হয়েছে তেমন আমার আরো কিয়ামত হয়ে গেছে। তো যাক, এখন ইনশাল্লাহ আপনারাই তো মানুষ পুরি গেছে, আরো আসবে ধারাবাহিকভাবে, আমাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম, তাহলে বাইতুল্লাহর সাথে কখনো দুশ্মনী করা যাবে? আমার আওয়াজ দিকো না যাবে? এরপরে আমার নবীর 41 দিন আগে, কর না কয় দিন, এতক্ষণ যেটা বললাম এটা হলো 700 বছর, কর না কয়শো বছর? 700 বছর। এবার দয়াল নবীর 41 দিন আগে ওই আব্রাহা বাদশাহ, কন না কোন বাদশাহ, আসছে বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য। আমি আপনাদেরকে বলছিলাম এই বাইতুল্লাহর মালিক কে? না, আরো জোরে বলতে হবে কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? তো যে ঘরের মালিক আল্লাহ, আমি আপনাদেরকে বলি যে ঘরের মালিক আল্লাহ, ওই ঘরের সাথে কেউ কি দুশ্মনী করে পারবে? আরো জোরে পারবে? এবার ওই তোবা তো প্রথমে নিয়ত করার কারণে অবস্থা 12টা, পরবর্তীতে নিয়ত পরিবর্তন করার কারণে আল্লাহ সুস্থ দান করে দিয়েছেন। 41 দিন আগে যখন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এই বাইতুল্লাহর দায়িত্বে রয়েছেন, মুতাল্লিব বিশাল বড় বাহিনী নিয়ে বাদশাহ আব্রাহা এই বাইতুল্লাহ আক্রমণ করার জন্য আসছেন। আহা, আমার আল্লাহ দেরি করলেন না। এ বাজি, মনে রাখবেন, আমার আল্লাহ বান্দার সাথে যুদ্ধ করার জন্য বিশাল বন্দুক, পিস্তল, বিশাল বাহিনী দরকার নাই। বাজি, আমার আল্লাহ এত বড় বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট ছোট কিছু ফাঁকি নির্ধারণ করে দিয়েছেন। জোরকান সুবহানাল্লাহ। কি নির্ধারণ করছেন? ফাঁকি, ফাঁকি, আরো জোরকান না কি? আরে বাজি, বিশাল বড় ফাঁকি না, ছোট ছোট ফাঁকি। আপনারা চড়ুই ফাঁকি চিনেননি? এগুলো 1 কেজি না আধা কেজি?
আর মনে 100 গ্রাম হইতো না। এরকম ছোট্ট ছোট্ট আবাবিল ফাঁকি নির্ধারণ করে দিয়েছেন। এগুলো ফাঁকি না, এগুলো আমার আল্লাহ সেনাবাহিনী ফিরেস্তা। জোরে কোন সুবহানাল্লাহ, দূরে সরে বলেন আল্লাহুম্মা। আর জোরে আল্লাহুম্মা। সবাই মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আব্রাহা বাদশাহ এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন আসলেন আমার আল্লাহ ছোট্ট ছোট্ট ফাঁকির মাধ্যমে আল্লাহ পুরা আব্রাহা বাহিনীকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। আর বাইতুল্লাহর হেফাজত করে দিলেন কে? আরো জোরে কন্যা কে? তাইলে মনে রাখবেন বাবারে, আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করে, বাইতুল্লাহর সাথে দুশ্মনী করে কোনো মানুষ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে। সাথে সাথে বাইতুল্লাহকে যেভাবে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, এই বাইতুল্লাহর সাথে আমার নবী যে শহরে আগমন করেছেন মক্কা, এবং যে শহরে আমার নবী আরাম করতেছেন ওই মদিনাতুল মুনাব্বারা, মক্কাকে যেভাবে তাজিম করতে হবে ঠিক মদিনাতুল মুনাব্বারাকে একইভাবে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। মক্কা শরীফের সাথে যেইভাবে দুশ্মনী করলে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আমার নবীজির রওজা মোবারক মদিনার সাথে যদি কোনো মানুষ দুশ্মনী করে ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন মক্কা হেরেম, মদিনা হেরেম। মক্কাকে যেভাবে বিরূপ ধারণা করলে ধ্বংস হয়ে যাবে, ঠিক মদিনাকে নিয়ে বিরূপ ধারণা করলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ধরেন একটা হুজুর বই লেখা নিচে থেকে আপনার মোবাইল প্রধান মেহমানের আগমন, মুফতি আল্লামা উমাইর হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, অসংখ্য আলেমের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক কৃতি সম্পন্ন মুফাসসির কুরআন, 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকির এবং মতিয়ারপুল ইয়ার আলী জামি মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, উস্তাদুল উলামা মুফতি আলহাজ মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমর রাজভী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সবাই বলুন মারহাবা। আজকের একতা কমিটি ভাইদের পক্ষ থেকে আমরা হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। মারহাবা, মাশাআল্লাহ, সবাই বলুন মারহাবা। আরো জোরে কর না মারহাবা। আমি বলছিলাম হুজুর আসলে আমি শেষ, আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে হুজুর এখানে আসছে সেটার জন্য না, বিশেষ করে আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে যখন পড়াশোনা করি তখন আমাদের এই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হুজুরের বড় ভাই আল্লামা আমার মাথার তাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রাজভী হুজুর আপনাদের এই এলাকাতে অনেক প্রোগ্রাম করেছেন। আমরা জামিয়াতে পড়াকালীন ওস্তাদ তো সবাইকে ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে, তবে সবার মধ্যে সবাইকে তো আর সবার আদর্শ তার গ্রহণ করা যাবে না, তার মধ্যে কিছু লোকের। আমি জামিয়াতে থাকাকালীন আমি যে সমস্ত ওস্তাদদের আদর্শ গ্রহণ করে আল্লাহ আমাদেরকে এতটুকু এনেছে, যাদের কাছ থেকে আমরা ইলম অর্জন করি, তাদের মধ্যে অন্যতম ছিল হুজুরের বড় ভাই আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রাজভী হুজুর কিবলা মাদ্দাজিল্লাহ আলী। ঠিক তেমনিভাবে হুজুরের আদরের কলিজার টুকরা ছোট ভাই
বাংলাদেশে আমি মনে করি কোরআন হাদিস দলিল ভিত্তিক যে কয়েকজন আলেম, আলেমের তো অভাব নেই বাজি, এটা লাফাইন না, ফালাইন না, জিকির করেন না, উল্টা পাল্টা ফতুয়া দেন না, মাসালা বলেন না, ওয়াজিনের অভাব নাই। কিন্তু কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করার মানুষ খুবই অভাব। আপনি দেখবেন আলেম পাবেন, বক্তার অভাব নাই, কিন্তু দেখবেন সারা রাত ওয়াজ করে 3-4টা, কিতাবেরও ধারের কাছে নাই, কোনো প্রতিষ্ঠানের খ্যাতমত নাই, কোনো ভালো মসজিদে খ্যাতমত নাই। ওয়াজও গিয়ে কি বলে না বলে সে নিজেও জানে না, মানুষকে উল্টাপাল্টা ফতুয়া দিয়ে গোমরাহি করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি অঙ্গনে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আলেম রয়েছেন যারা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে থাকেন, যাদের আলোচনাগুলো সাধারণ যুবকদের কাছে, সাধারণ শিক্ষিত মানুষ সবার কাছে যেগুলো গ্রহণযোগ্য। যে কয়েকজন আলেম সুন্নি জগতের মধ্যে রয়েছেন, সুন্নি অঙ্গনে রয়েছেন, তাদের মধ্যে আমারও একজন আদর্শবান, আমি যিনাকে আদর্শ হিসাবে গ্রহণ করি, ফলো করি। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর আলহামদুলিল্লাহ আল্লামা হুজুর উমাইর হুজুর কেবলা মাদ্দাজুল্লাহ আলী তশরিফ এনেছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি আমার আদর্শ হিসাবেও মানি, প্লাস আমি অন্তর থেকে হুজুরকে দোয়া করি, কারণ ওনার অনেক আলোচনা থেকে আমি দেখি আমি শুনি, বিভিন্ন রেফারেন্সগুলো আমিও গ্রহণ করেছি। তার মানে ওনার অনেকগুলো বিষয় আমি শিখছি ওনার থেকে, হুজুরের কাছ থেকে। সেই হিসাবে হুজুর একদিক দিয়ে আমার আদর্শ, আরেক দিক দিয়ে আমার ওস্তাদ, সুন্নি অঙ্গনের বড় একজন খাদেম। তো সেই হিসাবে আপনারা যারা আসছেন মনোযোগ সহকারে হুজুরের আলোচনাগুলো শুনবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে করে আমার হুজুরের হায়াতের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত এবং রহমত, আল্লাহ যাতে করে এলেমের মধ্যে বরকত দান করে, আমিন। সম্মানিত হাজিরিন, আমি তো আপনাদের এই এলাকাতে প্রায় 10 থেকে 12 বছর। এই মাহফিলের মধ্যে আমার মনে হয় কমপক্ষে 7-8 বার এই মাহফিলের মধ্যে এই এলাকার রন্ধ্রে আমার ওই মসজিদে, ফার্ম মসজিদে না, ওটাতে ছিলাম 8 বছর। এখন ওই দাউদ ইসলামের যে মসজিদ, ফার্ম মসজিদ। তো সেই হিসাবে এই এলাকার রন্ধ্রে আলহামদুলিল্লাহ আমি অনেক মাহফিল করতেছি। আমি আপনাদেরকে দোয়া করি আপনারা আমাকে অনেক মহব্বত করেন। এত ওয়াজ করার পরও আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই চলে যান। তো সেই হিসাবে আমি আসলে কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম পারার সূরা বাকারার 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস বিবাক্কাতা লিন-নাস, এই আয়াতের আলোকে আমি খানে কাবা, কারণ অনেকে ওই ইহুদিরা মনে করতো বাইতুল মুকাদ্দাসকে খুব তারা গুরুত্বপূর্ণ মনে করতো, তারা মুসলমানদেরকে, সাহাবীদেরকে বলতো এটা প্রথম কিবলা, এটা সেটা। তো বাইতুল মুকাদ্দাস দে আগে, বাইতুল মুকাদ্দাসের আগে যে খানে কাবাকে যে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, এই খানে কাবার মর্যাদা আল্লাহর কাছে অনেক অধিক প্রিয়, এই খানে কাবার গুরুত্ব বেশি। এবং এই খানে কাবা কারা কারা নির্মাণ করেছেন, কিভাবে এই খানে কাবা আমরা পেলাম, এই খানে কাবার সাথে দুশ্মনী করে কারা কারা ধ্বংস হয়ে গেছেন, আমি ধারাবাহিকভাবে কিছু আলোচনা আমি করেছি। মক্কাতুল মুকাররমা পর্যন্ত আমি কিছু আলোচনা ধারাবাহিকভাবে করেছি, আর অনেকগুলো আলোচনা রয়েছে। মদিনাতুল মুনাব্বারা ঠিক মক্কার হেরেম ঘোষণা করেছেন আল্লাহ, ঠিক মদিনার হেরেম ঘোষণা করেছেন আমার দয়াল নবীজি। মক্কাকে যেভাবে সম্মান করতে হবে, ঠিক মদিনাতুল মুনাব্বারাকে সেভাবে সম্মান করতে হবে। মনে রাখবেন মক্কা দামি কেন? আমার নবীর আগমনের কারণে। ও আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই মক্কা দামি হয়েছে আমার নবী এই মক্কা শরীফ আগমন করার কারণে, বসবাস করার কারণে। আর নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, ফদাইলে মদিনা, বাবুল ফদাইলে মদিনা সহিহ বুখারীতে আছে, সিদ্দিক আকবর, হযরতে বেলাল, ওনারা মদিনার বাতাসের কারণে, এত মারাত্মক বাতাস ছিল, খারাপ বাতাস ছিল, যার কারণে ওই সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এমন ভাবে জ্বর, কাঁপতেছে আর কাঁপতেছে। সাহাবীরা চাদর গায়ে দিয়ে গুনগুন করে বলতেছে, আহারে মক্কা তোর রাস্তা কত সুন্দর ছিল, আহারে মদিনা, আহারে মক্কা তোর বাতাস কত সুন্দর ছিল, আহারে মক্কা তোর খাদ্য কত সুন্দর ছিল। এই জ্বরের তাপে যখন সাহাবীরা এই কথাগুলো বলতেছেন গুনগুন করে, আর আমার নবী এই সাহাবীদের কথাগুলো শুনতেছেন,
নবী যখন শুনলেন আমার নবীর মায়া লেগে গেল। নবী আর দেরি করলেন না, সাথে সাথে রাহমাতাল লিল আলামিন দুইটা হাত উঠাই দিলেন। আল্লাহ, আমি নবী দোয়া করতেছি, আল্লাহ তুমি মক্কার পরিবেশের চাইতো, আল্লাহ মক্কার বাতাসের চাইতো, আল্লাহ তুমি মদিনার বাতাসকে দামি করে দাও, উত্তম বানাই দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, মক্কা যেমন দামি মদিনাও তেমন দামি, মক্কা যেমন দামি মদিনাও তেমন দামি। আরে বাবা, মক্কা দামি নবীর আগমনের কারণে, বাইতুল্লাহর কারণে নয়। অনেকে বলে বাইতুল্লাহর কারণে না। আমি সংক্ষেপে একটা মিনিট বলি, সেটা হলো দেখেন ফতুয়া শামির মধ্যে রয়েছে মক্কা দামি। অনেকে বলতেছে, আমার দেশের কিছু মুলুবিরা আছে মক্কা দামি, মক্কা দামি কেন? বাইতুল্লাহর কারণে। আমি বলবো না, মক্কার চাইতে 1000 কোটি গুণ দামি মদিনা। আমি বলে দিচ্ছি, আরে বাবা মক্কা তো দামি হয়েছে আমার নবীর আগমনের কারণে, নবী এখানে বসবাস করেছে সেই জন্য কারণে। এবার মদিনাটা কেমন দামি আমি বলি দিই আপনাদেরকে। ফতুয়া শামির মধ্যে রয়েছে, আমরা সবাই জানি আমাদের গড় চাইতে মসজিদ উত্তম, মসজিদ থেকে খানে কাবা উত্তম, খানে কাবা চাইতে বাইতুল মামুর উত্তম, বাইতুল মামুর চাইতে আরশো আজিম উত্তম। সবাই মনে করি খানে কাবার চাইতে আরশো আজিম দামি, আবার আমাদের মসজিদ থেকে খানে কাবা দামি। তবে দুনিয়ার সকল মুহাদ্দিস, দুনিয়ার সকল মুফতি, দুনিয়ার সকল ফকিহ সকল এই ফতুয়ার ব্যাপারে একমত। আরে বাবা, আমরা জানি গড় থেকে মসজিদ উত্তম, মসজিদ থেকে খানে কাবা উত্তম, খানে কাবার চাইতে আরশো আজিম উত্তম। দুনিয়ার সকল মুফাসসির এই ফতুয়ার ব্যাপারে একমত যে মদিনাতুল মুনাব্বারা, নবী তো অনেক উপর, নবী তো অনেক পরের কথা। আমার নবীজির নূরানি বডি মোবারক মদিনার যে মাটির সাথে লাগানো, ওই মাটিটা আল্লাহর আরশো আজিমের চাইতে দামি মাটি। জোরে কথা বলো। তাহলে যে মাটি খানে কাবা তো দূরের কথা, আরশো আজিমের চাইতে দামি হয়ে গেছে নবীর বডির কারণে। সেই নবী মদিনাতুল মুনাব্বারা, তাহলে মক্কা যেমন দামি মদিনাও তেমন দামি। এই দুইটা হেরেম দামি হয়েছে একমাত্র আমার দয়াল নবীর কারণে, ঠিক কি না? সেজন্য মক্কা গেলেন আর মদিনা গেলেন না। আপনি হজ করে আসলেন, এই হজ এক বিন্দু পরিমাণ কবুল হওয়া তো দূরের কথা, উল্টা আপনি গুনাহগার হবেন। সেই জন্য মক্কা শরীফ গিয়ে যদি মদিনা না যান, আমার নবীকে আঘাত করলেন, আমার নবীকে কষ্ট দিলেন, আর আমার নবীকে কষ্ট দিলে লক্ষ কোটিবার হজ করলেন, আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য মক্কাকে সম্মান করতে হবে, মদিনাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে। আল্লাহ আমাদেরকে আপনার আশেপাশে যে মসজিদ, সেই মসজিদকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে। সর্বোপরি সব কিছুর উপরে আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে, আমার নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। আমি আমার আয়াতের উপর বাইতুল্লাহ সম্পর্কে কিছু তথ্য বললাম। আমি আর দীর্ঘায়িত করতেছি না, যতটুকু বললাম ততটুকুর মধ্যে রেখে এই অগোছালো অসমাপ্ত আলোচনা আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কাছে দোয়া আছে, আমার হুজুর কাছে দোয়া আছে। আমার আলোচনা আমি এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।